করেছি নদিয়ার ভিতরে, আর এই আজকে করছি তাবলীগি জালসা। না হলে ওই মসজিদের উন্নতি কল্পে, না হয় মাদ্রাসার উন্নতি কল্পে, গোরস্থানের উন্নতি কল্পে, এই রকমই চলছে। কিন্তু আজকের এই সভা, এটা হলো জালসা, তাবলীগি জালসা। তাবলীগের মানে একজনা ব্যাখ্যা করছিল, বাল্লাগা ইউবাল্লিগু মানে তো মাওলানাদের মুখে শুনতে আছেন পৌঁছে দেওয়া, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো এর নামে হলো তাবলীগ, যেটা আমরা গ্রামে গ্রামে করি। যারা তাবলীগ করে, মেলা তো দল, আগে ছিল 4টা দল। একটা হলো হানাফি, একটা হলো শাফি, একটা হলো মালিকি, একটা হলো হাম্বলি। তো আমরা জানি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কিন্তু আপনারা ইতিহাসে পড়েছেন, মৌলভী মাওলানাদের মুখে শুনেছেন, এমন একটা জামানা ছিল, সেই জামানা বড় ভয়াবহ জামানা ছিল। ইসলাম দরদি ভাইরা মারা, যেটাকে বর্বরতার যুগ বলা হয়, জামানায়ে জাহিলিয়াত বলা হয়। সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা একবার ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আবির্ভাব হলো এই ধরাধামে, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। বাল্যকালের জীবন আল্লাহর নবীর আপনারা বহুদিন শুনেছেন। নতুন জিনিস ইসলাম ধর্মে কিছুই নাই। আজ থেকে নিয়ে 1400 বছর, 1450 বছর পূর্বে আমার দিনের রাসূল সরকারে দো আলম যা কিছু নিয়ে এসেছেন, ওগুলাই আলোচনা হয়, ওগুলাই বলা বলি হয়। একটু ক্রাশ করে এদিক সেদিকে যাওয়ার উপায় নাই, যেহেতু আমাদের এটা ধর্মীয় সভা, আর ধর্মের ব্যাপারে আলোচনা হয়, নিত্য নতুন কোন জিনিস বলা হয় না। তবে শুনে কেন মানুষ সৈবর মাওলানা উমরি সাহেবের ওয়াজ শুনে না, আবার ফির শুকুর সাহেবের ওয়াজ কেন শুনে, নূর মোহাম্মদ সাহেবের ওয়াজ কেন শুনে? এর বলার একটা ক্যাপাসিটি, এক একজনের বলার এক ক্যাপাসিটি, এক একটা ঢাঁচা, তাছাড়া অন্য কিছু নাই। কথা কিন্তু একই। যেমন একটা উদাহরণ দিই, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু পছন্দ করেন না মান কানা মুখতালান ফখুরা, যারা অহংকারী। তাহলে ওর তরজমাটা হয়ে গেল ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কিন্তু ওই কথাটা সবাই শুনবে না, ওই কথাটা সবারই ভালো লাগবে না। আবার ওই কথাটাই যখন এইভাবে বলা যাবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, এ কসম করিয়া খোদা কোরআনেতে বলে, কসম করিয়া খোদা কোরআনেতে বলে, ভালো নাহি বাসি আমি অহংকারী দলে। একটাই কথা, ওটাও যেটা এটাও সেটা।